আসসালামু আলাইকুম। আমি এখন দেখাবো ওয়ার্ডপ্রেসে কীভাবে থিম ইনস্টল করতে হয়। আমি আমার ওয়ার্ম সার্ভারের লোকাল হোস্টে যাব। লোকাল হোস্টে গিয়ে আমাদের প্রজেক্টের ওয়ার্ডপ্রেস যে প্রজেক্ট আছে প্রজেক্টে ক্লিক করে আমাদের সাইটটি ব্রাউজ করে। তো আমাদের এই পুরো সাইটটা হচ্ছে থিম। এখন দেখাবো আমি কি থিম কীভাবে ডাউনলোড দেব। তার আগে দেখাবো দেখেন আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন কীভাবে করবো। ড্যাশবোর্ডে গিয়ে এখানে সাইডে গিয়ে ওয়ার্ডপ্রেসের /wp হাইফেন admin অ্যাডমিনে যাব। গিয়ে এখানে আমাদের ইউজার নাম অ্যাডমিন, পাসওয়ার্ড 123 যেটা আমরা ইনস্টল করার সময় দিয়েছিলাম। এখান থেকে আমাদের সাইটটা আমরা ভিজিট করি। এটা হচ্ছে আমাদের সাইট আর এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এখান থেকে আমরা যাবো হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে থিম। এই থিমটা আমাদের বর্তমানে ইনস্টল করা আছে, কারেন্ট থিম। এখান থেকে আমরা যদি এই থিমটি অ্যাক্টিভ করে আমাদের ওয়েবসাইটে এসে আমরা রিলোড দেই, তাহলে আমাদের পুরো সাইটের লুকটি পরিবর্তন হবে। আবার আরেকটি থিম আছে, এই থিমটি আমরা অ্যাক্টিভ করলাম। আবার এখানে এসে আমরা রিলোড করি। রিলোড দেওয়ার পর আবারও সম্পূর্ণ পুরো সাইটের লুক পরিবর্তন হলো। এখন দেখাবো আমরা একটি থিম কীভাবে ডাউনলোড করব। প্রথমে যাব হচ্ছে আমরা গুগলে। গুগলে গিয়ে এখানে লিখব ওয়ার্ডপ্রেস থিম। এবার যে থিমের নাম দিয়ে আমি নাম দিলাম TWEN 2010। এখান থেকে আমি সরাসরি 2010 থিমে যাব। গিয়ে এখানে ডাউনলোডে ক্লিক করব, সেভে ক্লিক করে ওকে ক্লিক করি। ওকে ক্লিক করার পরে আমাদের থিমটি ডাউনলোড হচ্ছে। এখন আসলে থিমটা থাকে কোথায়? আমাদের এখানে 1 2 3টা থিম আছে। ওয়ার্ডপ্রেসের লোকাল হোস্টের যে ডিরেক্টরি ফাইল সেখানে থাকে হচ্ছে ওয়ার্ডপ্রেসে গিয়ে www ডিরেক্টরি। এখান থেকে আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস, কারণ আমরা যখন লিখি লোকাল হোস্টের পরে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস যাওয়ার পরে যে ফোল্ডারে যাব সেটা হচ্ছে আমাদের ডিরেক্টরি ফাইল। এখান থেকে থিম থাকে হচ্ছে আমাদের wp কন্টেন্ট। এখান থেকে থিম, এখানে 1 2 3টে থিম আছে। একইভাবে দেখেন আমাদের থিমে 1 2 3টে থিম আছে। এখন একটা থিম বাড়াবো, এখানে আরেকটা থিম দিব। তাহলে আমাদের যে থিমটা যেদিন আমাদের ডাউনলোড হয়েছে ওই থিমটাকে আমরা ক্লিক করে জাস্ট কপি করে যদি আমাদের থিমের ডিরেক্টরিতে আমরা দিয়ে দেই ওয়ার্ডপ্রেস কন্টেন্ট থিম, এখানে আমি পেস্ট করি। পেস্ট করার পর আমি আনজিপ করে দিই। এবার আমার জিপ করাটাকে আমি ডিলিট করে দেই, ইয়েস। এবার এসে আমার এখানে যদি রিলোড দেই
তাহলে আমার একটি থিম বাড়লো। এখন আমি এই থিমটিকে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে আমাদের ওয়েবসাইটে এসে আমরা যদি রিলোড দেই তাহলে আমাদের পুরো সাইটের লুকটি পরিবর্তন হলো। এইভাবে ওয়ার্ডপ্রেসের অসংখ্য থিম আছে। আপনি গুগলে গিয়ে ওয়ার্ডপ্রেস থিম লেখার পরে অসংখ্য থিম পাবেন, যেগুলো আপনি আপনার ওয়েবসাইটে সুন্দর করতে, লুক করতে ব্যবহার করতে পারবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল।